ফার্স্ট অফ অল তোদের সবাইকে বাঞ্চ অফ ফিউচার ডক্টরস ওয়েলকাম। আজকে আমরা রেসপিরেশন ইন প্ল্যান্টস এর চ্যাপ্টার থেকে ক্রেবস সাইকেল টপিকটা আমরা কভার করতে চলেছি। ক্রেবস সাইকেলের সম্বন্ধে কিছু জিনিস জানা দরকার। যেমন দেখ, ক্রেবস সাইকেল সাধারণত হচ্ছে ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে হয়, আর প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি হয়, সাইটোপ্লাজমে ক্রেবস সাইকেলটা হয়। ঠিক আছে, এইবারে দেখ ক্রেবস সাইকেলটা আমরা জাস্ট ইন শর্ট একটা ডিভিশনের মাধ্যমে কমপ্লিট করব। ঠিক আছে, খুব বেশি ডেপথে যাবো না, জাস্ট ওপর দিয়ে জিনিসটাকে বুঝিয়ে আমরা বেরিয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ ক্রেবস সাইকেলকে প্রথম ইলুসিডেট করেছিল হচ্ছে হ্যান্স ক্রেবস। ঠিক আছে, আর ক্রেবস সাইকেলের আরেকটা নাম হচ্ছে কি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেলও বলা হয় সাধারণত। ঠিক আছে, আচ্ছা দেখ এবারে দেখ আমরা ক্রেবস সাইকেলটা স্টার্ট করছি। ফার্স্টে কি হয় দেখ, পাইরুভেট প্লাস কোএনজাইম প্লাস এনএডি প্লাস। ঠিক আছে, সেখান থেকে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাথে সেটা অ্যাসিডাইল কোএনজাইম এতে কনভার্ট হয়। ঠিক আছে, অ্যাসিডাইল কোএনজাইম এ কি 2 কার্বন, এবারে এর 2 কার্বন থেকে যখন 6 কার্বনে কনভার্ট হয় সেটাকে বলা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। বুঝে গেল, সেটাই কি সাইট্রিক অ্যাসিড। এবারে সাইট্রিক অ্যাসিড থেকে দেখ আইসোমেরেজ একটা এনজাইম রয়েছে, তো সেটা আইসোমেরেজ এনজাইম কিসে কনভার্ট করতে সাহায্য করে, আইসোসাইট্রেট, সেটাও কি 6 কার্বন। এইবারে দেখ এই আইসোসাইট্রেট থেকে কি হয়, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। বোঝা গেল, আইসোসাইট্রেট থেকে কি হচ্ছে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এটা কনভার্ট হওয়ার সময় কি হয়, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়। মানে কি দেখ, এখান থেকে একটা CO2 বেরিয়ে যায়। ডিকার্বক্সিলেশন মানে কি, কার্বন ডাই অক্সাইড মানে কার্বন বেরিয়ে যাওয়া, কার্বনের যেভাবে যে কোনো ফর্মে কার্বনটা বেরিয়ে যাওয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন বোঝাচ্ছে। তো এখানে কি CO2 বেরিয়ে যাচ্ছে, মানে কি এই ফর্মে একটা কার্বন বেরিয়ে গেল আমার, বোঝা গেল। আর এখানে কি হয়, NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস এ কনভার্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ কি হচ্ছে, এবারে কনভার্ট হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে। এটা সাধারণত কি হবে, জেনারেলি যেটা ছিল দেখ, আগে 6 কার্বন ছিল, একটা CO2 বেরিয়ে গেল, তার মানে কি একটা কার্বন কমে গেল, তাহলে এটা কি হবে 5 কার্বন। ঠিক আছে, আবার দেখ আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোএনজাইম A তে কনভার্ট হয়। ঠিক আছে, এটা কি হয় 4 কার্বন হয়। কেসটা কি হলো দেখ, 5 কার্বন থেকে 4 কার্বন হয়ে গেল, তার মানে নিশ্চয়ই এখানেও আরেকটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হয়েছে। ওডি মানে হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, এটাকে আমি এভাবে মানে বলেছি আর কি। ঠিক আছে, তো এটা 2 নম্বর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন কোথায় হয়, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোএনজাইম এতে। ঠিক আছে, এখান থেকে একটা CO2 বেরিয়ে গেল, এখানেও ঠিক আগের মতনই NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস এ কনভার্ট হলো। ঠিক আছে, এইবারে দেখ সাকসিনাইল কোএনজাইম A কি 5 কার্বন থেকে এটা কি হয়ে গেল 4 কার্বন, যেহেতু একটা কার্বন বেরিয়ে গেল। তারপরে কি দেখ সাকসিনাইল কোএনজাইম A থেকে সাকসিনিক অ্যাসিডে কনভার্ট হলো, সাকসিনাইল কোএনজাইম A থেকে সাকসিনিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এখানে কি হচ্ছে দেখ, এখানে যাওয়ার সময় 1 GTP প্লাস PI থেকে 1 GTP হচ্ছে, মানে কি একটা গুয়ানোসিন ফসফেটের সাথে আরেকটা ফসফেট অ্যাড হয়ে গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে। দেখ জিটিপি থেকে তার জন্য জিটিপি, মানে কি দুটো ফসফেট ছিল, একটা ফসফেট অ্যাড হলো, তাহলে কি তিনটে ফসফেট, তাহলে কি জিটিপি হয়ে গেল। ক্লিয়ার? আর এখানে কি হয়, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়। মাথায় রাখবি সব সময়, সাকসিনাইল কোএনজাইম A থেকে সাকসিনিক অ্যাসিডে কনভার্টের সময় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এইবারে কি হচ্ছে, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এটাও 4 কার্বন, এটাও 4 কার্বন, কারণ এখানে কোনো ডিকার্বক্সিলেশন হয়নি, তো কার্বন সংখ্যা সাধারণত সেম থাকবে। ঠিক আছে, এই দেখ সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এটা কিসের সাহায্যে হচ্ছে, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমগুলোর নাম কিন্তু প্রত্যেকটা মনে রাখবি। ঠিক আছে, আবার এখানে কি হচ্ছে দেখ 1 FAD প্লাস থেকে 1 FADH প্লাস H প্লাস এ কনভার্ট হচ্ছে। বোঝা গেল, এখানে হলো ফিউমারিক অ্যাসিড। এইবারে ফিউমারিক অ্যাসিডের পরে কি হচ্ছে, ম্যালিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। সেটা কিসের সাহায্যে, ফিউমারেজ, মানে কি ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিডে কনভার্ট হওয়ার সময় ফিউমারেজ এনজাইম এটাকে হেল্প করছে কনভার্ট হতে। বোঝা গেল, আচ্ছা এবারে দেখ ম্যালিক অ্যাসিড থেকে আবার কি অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, এটাও 4 কার্বন। এটা কিসের সাহায্যে হচ্ছে, ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাহায্যে। এনজাইম গুলো খুব ইম্পর্টেন্ট, এনজাইম গুলো অ্যাটলিস্ট মনে রাখিস প্লিজ। ঠিক আছে, আচ্ছা এবারে কি দেখ অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সাথে H2O অ্যাড হলো, মানে জল অ্যাড হচ্ছে। ঠিক আছে, এবং সাইট্রেট সিনথেস বলে একটা এনজাইম আছে, সেটা কি হচ্ছে অক্সালো অ্যাসিডকে আবার সেই অ্যাসিডাইল কোএনজাইম এতে কনভার্ট হতে সাহায্য করছে। বোঝা গেল, এই অক্সালো অ্যাসিড থেকে অ্যাসিডাইল কোএনজাইম এতে কনভার্ট হওয়ার যে মানে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাকে বলা হয় কনডেনসেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এই এক্সেপশন গুলো মানে ধর এই কনডেনসেশন রিঅ্যাকশন, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, কোথায় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন 1 কোথায় 2 হচ্ছে, সেটা একটু ভালো করে এগুলো কিন্তু মাথায় রাখবি। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখ, মানে পুরোটা সাইক্লিক আকারে কমপ্লিট হয়ে গেল। এবার একটা জিনিস দেখ খুব ইম্পর্টেন্ট, যেটা দেখ পুরো সাইকেলের মধ্যে ঠিক আছে কোনো কম্পাউন্ড কিন্তু 5 কার্বন নেই, একমাত্র আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড ছাড়া।
ঠিক আছে, কোনো কম্পাউন্ড না, শুধু একমাত্র এটাই এক্সেপশন যেটা কিনা 5 কার্বন, তারপরে আবার অটোমেটিক্যালি 4 কার্বন, এখান থেকে আবার এত অব্দি পুরো 4 কার্বন, এটা আবার 2 কার্বন, 2 কার্বন থেকে এই দুটো হচ্ছে আবার 6 কার্বন। ঠিক আছে, এখান থেকে যেহেতু আবার CO2 বেরিয়ে গেল, তাই জন্য এটা আবার 5 কার্বন হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এই কম্পাউন্ড গুলো মনে রাখার একটা ট্রিক বলছি, যেমন থাক মানে এটা পরপর পর তুই কি করে মনে রাখবি সেটার জন্য একটা ট্রিক দিচ্ছি। দেখ, ক্যান আই কিপ সেলিং সাবস্টেন্সেস ফর মানি অনলি? মানে কি, এগুলোর প্রত্যেকটা একটা মানে আছে বলছি। দেখ, ক্যান মানে আমরা বোঝাচ্ছি হচ্ছে সাইট্রিক অ্যাসিডকে সি দিয়ে, যেহেতু আইসোসাইট্রেটকে বোঝাচ্ছি হচ্ছে আই দিয়ে, কিপ হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এবার দেখ, আলফা তো মানে কথাটা এ দিয়ে শুরু হচ্ছে, বাট যেহেতু এখানে কিটো রয়েছে তো সেই জন্য আমরা কিপটাকে নিয়েছি মনে রাখার জন্য। ঠিক আছে, তারপরে কি আছে, সাকসিনাল কোএনজাইমে এটাকে আমরা সেলিন ধরছি, সাকসিনিক অ্যাসিড সাবস্ট্রেট। ঠিক আছে, মানে সাবস্টেন্সেস দুটোই এসএস দিয়ে আছে। এফ দিয়ে কি আছে, ফিউমারিক অ্যাসিড, এফ ফর মানি কি, মানি হচ্ছে এম দিয়ে, তার মানে কি ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড পর ম্যালিক অ্যাসিড। তারপরে কি অনলি, অনলি মানে হচ্ছে অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড। এভাবে আমরা মনে রাখি, এটা তো মনে রাখতেই পারবি অ্যাসিডাল কোএনজাইমে, তো তারপর থেকে এটা এইভাবে আসছে। ঠিক আছে, তো এটা মনে রাখলে তো পুরো সিকোয়েন্সটা ইজিলি মনে থাকবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে এই সাইকেল থেকে ঠিক আছে কতটা এটিপি গেইন হলো, কতটা কি লুজ হলো, ঠিক আছে, এরপরে আমরা সেটা দেখে নেব। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখ, এখানে 1 পাইরুভেট মলিকিউলস এর জন্য কি কি তৈরি হয়, 3 NADH প্লাস H প্লাস, 1 FADH2 আর 1 GTP। ঠিক আছে, এবারে দেখ, দুটো পাইরুভেট মলিকিউল যদি হয়, মানে দুটো পাইরুভেট মলিকিউলের ক্ষেত্রে কি হয়, সিম্পলি এটার সাথে 2 গুণ হয়ে যায় প্রত্যেকটার সাথে, 6 NADH প্লাস H প্লাস, 2 FADH2 আর 2 GTP। ঠিক আছে, এইবারে দেখ, এগুলো মানে হচ্ছে কতটা এটিপি হচ্ছে একটা হিসাব আমি বলছি। দেখ, 6 NADH প্লাস H প্লাস মানে হচ্ছে 6 into 3 মানে 18 এটিপি। মানে কি 1 NADH প্লাস H প্লাস মানে আমরা কি বুঝলাম, 3টে এটিপির সমান। তাহলে 6 হলো কত, 6 into 3 equals to 18 এটিপি গেইন হলো। আচ্ছা, এখানে দেখ 2 FADH2 মানে হচ্ছে 2 into 2। ঠিক আছে, মানে একটা FADH2 মানে হচ্ছে দুটো এটিপির সমান, মানে 2 into 2 is equals to 4 ATP। আচ্ছা, 2 GTP মানে হচ্ছে একটা GTP মানে একটাই এটিপির সমান। ঠিক আছে, তাহলে কি 2 into 1 equals to 2 ATP। ঠিক আছে, তাহলে নেট গেইন কত হলো, 18 প্লাস 4 প্লাস 2 মানে হচ্ছে 24 ATP হচ্ছে টোটাল নেট গেইন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের টোটালি ক্রেবস সাইকেল। ঠিক আছে, বা TCA সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল যেটাকে বলা হয়। তো আজকে আপনার চ্যাপ্টার শেষ। তো তোরা যদি আরো এরকম টাইপের ভিডিও চাস বা রিভিশন চাস, ঠিক আছে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, আর যতটা পারিস ভিডিওটা শেয়ার করিস, কেমন, আর লাইক করিস। আর যদি কোনো প্রবলেম থাকে ভিডিও রিলেটেড বা কিছু, বা বুঝতে যদি সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবি। ঠিক আছে, তো এটা রিকোয়েস্ট হলো তোদের কাছে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকিস, সুস্থ থাকিস, বেস্ট অফ লাক।